আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত নিয়ে কথা বলতে এসেছি। সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াত। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছেন এই আয়াতটার বাংলা অনুবাদ, এর একটু গভীরের ব্যাখ্যা তফসির, আর এখনকার সময়ে এর থেকে আমরা কি শিখতে পারি এই বিষয়গুলো নিয়ে। খুব ভালো একটা বিষয়, সময় উপযোগীও বটে। আয়াত ১৯৫, এটা তো বিশ্বাসীদের ব্যক্তিগত আর সামাজিক জীবন দুটো পরিচালনার ক্ষেত্রেই একটা বেসিক গাইডলাইন দেয়। এর মেসেজগুলো কিন্তু আসলেই অনেক গভীর। ঠিক তাই। তো আমাদের আজকের উদ্দেশ্যও এটাই, শুধু শব্দে শব্দে অর্থটা জানা না, বরং একটু গভীরে যাওয়া। দেখা যে মুফাসসিররা যারা ব্যাখ্যা করেন তারা কি বুঝেছেন, কোন সিচুয়েশন এটা নাজিল হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এর মানেটা কিভাবে নিতে পারি সেটাই একটু বোঝার চেষ্টা করা। আয়াতটা শুরুই হচ্ছে আল্লাহর রাস্তায় খরচের কথা বলে। হ্যাঁ, খরচের নির্দেশ দিয়ে। তারপরই আসছে নিজেদের ধ্বংস থেকে বাঁচানোর একটা ওয়ার্নিং, আর শেষে হলো সৎ কাজ বা এহসানের কথা। একদম ঠিক। দেখুন, তিনটে অংশ আপাত দৃষ্টিতে হয়তো একটু আলাদা মনে হতে পারে, কিন্তু একসাথে মিলে একটা দারুণ শক্তিশালী মেসেজ তৈরি করেছে। হ্যাঁ, এবং এখানেই প্রথম প্রশ্নটা মনে আসে যে নিজের টাকা পয়সা খরচ করা বা না করার সাথে নিজের ধ্বংসের সম্পর্কটা কোথায়, এটা হয় কিভাবে। তো চলুন এগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলি। নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই আয়াতটার একটা পরিচিত বাংলা অনুবাদ, যেটা সবাই মোটামুটি জানে বা শুনেছে, সেটা একটু দেখে নি। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। খুব স্পষ্ট আর শক্তিশালী অনুবাদ। এখানে প্রত্যেকটা অংশই কিন্তু গভীর মনোযোগ চায়। তাহলে আয়াতের প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আরবিতে যেটা বলা হচ্ছে আনফিকু ফি সাবিলিল্লাহ। এই যে আল্লাহর পথে বা ফি সাবিলিল্লাহ, এই কথাটা আসলে কতটা ব্যাপক? এটা কি শুধু কোনো স্পেসিফিক খাতের জন্য, নাকি আরো বড় কিছু? এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ ফি সাবিলিল্লাহ এই শব্দটার অর্থ আসলেই অনেক ব্যাপক। যদিও ধরুন অনেক মুফাসসির কোরআন ব্যাখ্যাকারক তারা এর নাজিলের প্রেক্ষাপট কখন এটা নাজিল হলো সেই সময়কার সিচুয়েশন হিসেবে ইসলামের প্রতিরক্ষার জন্য, বিশেষ করে জিহাদের প্রস্তুতির জন্য খরচের গুরুত্বের কথা বলেছেন। কিন্তু এর মানেটা শুধু ওইখানেই আটকে নেই, বরং আল্লাহর পথ এটা একটা অনেক বড় কনসেপ্ট। যেমন ঠিক কি আসতে পারে এর মধ্যে? ধরুন ইসলামের প্রসারের জন্য যে কোনো কাজ, মসজিদ বানানো, ইসলামী শিক্ষার জন্য স্কুল মাদ্রাসায় দান করা, ইসলাম নিয়ে জ্ঞান চর্চার রিসার্চে এগুলোতে সাহায্য করা। আচ্ছা। আবার ধরুন সব রকমের ভালো কাজ, গরিব মানুষকে খাওয়ানো, কাপড় দেওয়া, যাদের বাড়ি নেই তাদের থাকার ব্যবস্থা করা, এতিম বিধবাদের দেখাশোনা করা, কেউ হয়তো ঋণে একদম ডুবে আছে তাকে সাহায্য করা, এক কথায় আল্লাহর খুশি পাওয়ার জন্য করা যে কোনো ভালো কল্যাণকর কাজেই টাকা খরচ করাটা ফি সাবিলিল্লাহর মধ্যে পড়ে। তার শুধু যুদ্ধ বা ধর্মীয় ব্যাপারই না, বরং মানুষের ভালোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো খরচই এর আওতায় আসছে। অবশ্যই। আসল হলো ইন্টেনশনটা, নিয়ত। এখানে আরেকটা জরুরি জিনিস হলো ইখলাস, আন্তরিকতা। হ্যাঁ, ইখলাস। এই খরচটা হতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। কোনো লোক দেখানো ব্যাপার বা সমাজে স্ট্যাটাস বাড়ানোর ইচ্ছা বা অন্য কোনো দুনিয়াবি লোভে যদি করা হয়, তাহলে বাইরে থেকে দেখতে যতই ভালো কাজ মনে হোক, আল্লাহর কাছে হয়তো এর কোনো দাম থাকবে না। আন্তরিকতাই হলো আসল। বোঝা গেল, আন্তরিকতা ছাড়া তো আসলে কোনো ইবাদতই কবুল হয় না। আচ্ছা, এবার আয়াতের দ্বিতীয় অংশে আসি। এটা বেশ একটা ওয়ার্নিং মনে হচ্ছে। এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আরবিতে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই ধ্বংস বা তাহলুকা, এটা বলতে ঠিক কি বোঝানো হয়েছে? এটার ব্যাখ্যাগুলো কিরকম হতে পারে? এটা আয়াতের খুবই জরুরি আর সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা হওয়া অংশ। এর ব্যাখ্যায় মুফাসসিররা বেশ কয়েকটা দিকের কথা বলেছেন। সবগুলোই কিন্তু প্রাসঙ্গিক আর গভীর অর্থ রাখে। আলাদা মনে হলেও একটু ভাবলে দেখা যায় এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। সেই ব্যাখ্যাগুলো যদি একটু খুলে বলেন। প্রথম আর সবচেয়ে কমন ব্যাখ্যাটা, যেটা নাজিলের কারণের সাথে সরাসরি যুক্ত, সেটা হলো আল্লাহর পথে, বিশেষ করে যখন ইসলামের হেফাজতের জন্য বা জিহাদের জন্য টাকা বা সামর্থ্যের দরকার হয়, তখন কৃপণতা করা, টাকা খরচ করতে না চাওয়া, হাত গুটিয়ে নেওয়া আর কি। হ্যাঁ ঠিক। কারণ এরকম সময়ে যদি দরকারি সাহায্য না করা হয়, তাহলে তো পুরো মুসলিম কমিউনিটি বা সমাজ দুর্বল হয়ে পড়ে। এটা শত্রুদের সুযোগ করে দেয়, আর আসলে প্রকারান্তরে নিজেদেরই পরাজয় আর ধ্বংস ডেকে আনে। অনেক সাহাবী, যেমন ধরুন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম ব্যাখ্যা পাওয়া যায়। তার যখন কালেকটিভলি বা দিনের কোনো বড় প্রয়োজন আসে, তখন যদি কারো সামর্থ্য থাকে কিন্তু সে এগিয়ে না আসে, সেটা একরকম নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা। এটা কি আজকের দিনেও অ্যাপ্লিকেবল? হয়তো সরাসরি যুদ্ধের ময়দান না, কিন্তু অন্য কোনো সামাজিক বা ধর্মীয় দরকারের সময়? অবশ্যই অ্যাপ্লিকেবল। প্রেক্ষাপট হয়তো বদলাতে পারে, কিন্তু মূল নীতিটা তো একই। যেখানে মুসলিম সমাজের সবার ভালো বা ইসলামের প্রচার প্রসারের কাজ আটকে যাচ্ছে টাকা বা অন্য সাহায্যের অভাবে, সেখানে যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে না আসাটা সমাজের জন্য দুর্বলতা আনে আর শেষমেশ ক্ষতির কারণ হয়। দ্বিতীয় আরেকটা জরুরি ব্যাখ্যা হলো জীবনের যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি আসে বা কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন দরকারি সতর্কতা না নেওয়া, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা বা ফলাফল না ভেবে কোনো কাজ করা,
হটকারী সিদ্ধান্ত যাকে বলে। ঠিক, যেমন ধরুন যুদ্ধের ময়দানে ঠিকমতো প্রস্তুতি প্ল্যানিং ছাড়া ঝাঁপিয়ে পড়া, অথবা ধরুন যে কোনো রিস্কি কাজে যথেষ্ট সেফটি না নিয়েই নেমে পড়া, এমনকি ব্যবসার ক্ষেত্রেও ভালো মতো না ভেবে বিশাল ঝুঁকি নিয়ে ফেলা, যা একদম পথে বসিয়ে দিতে পারে। এই সবে কিন্তু নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এটা তো খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাখ্যা। জীবনের সব ক্ষেত্রেই তো এই রিস্কটা থাকে, অসতর্কতা বা অতিরিক্ত সাহস দেখানো। একদম। তৃতীয় ব্যাখ্যাটা হলো খরচের ক্ষেত্রে ব্যালেন্স নিয়ে। দেখুন, একদিকে যেমন আল্লাহর পথে খরচ না করা বা কৃপণতাকে ধ্বংসের কারণ বলা হচ্ছে, হ্যাঁ, অন্যদিকে নিজের আর পরিবারের যে বেসিক প্রয়োজন সেটাকে ইগনোর করে এমনভাবে সব টাকা বিলিয়ে দেওয়া যে নিজেকে আর পরিবারকে একদম গরিব অসহায় অবস্থায় ফেলে দেওয়া, অন্যের কাছে হাত পাততে বাধ্য করা, সেটাও কিন্তু নিজেকে ধ্বংসের মুখে ফেলা। ও আচ্ছা। ইসলাম তো কখনো এরকম বৈরাগ্য বা নিজের দায়িত্ব ফেলে সব দান করে দেওয়ার কথা বলে না। আবার যখন দরকার তখন খরচ না করে শুধু টাকা জমিয়ে রাখাও ব্যক্তি আর সমাজের জন্য খারাপ। তাই ইসলাম সবসময় ওয়াসাতিয়া, মানে ভারসাম্য, একটা মাঝের পথ, এটার কথা বলে। অপব্যয় যেমন খারাপ, কৃপণতাও খারাপ। এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। মানে কৃপণতা করলেও ধ্বংস, আবার বেশি খরচ বা ভুল খরচ করলেও ধ্বংস। এই ব্যালেন্সটা রাখাই তো আসল কাজ। একদম ঠিক বলেছেন। এই যে ব্যালেন্সড অ্যাপ্রোচ, এটাই ইসলামের সৌন্দর্য। চতুর্থ একটা ব্যাখ্যা আছে, যেটা আরও ওয়াইড এবং সম্ভবত সবচেয়ে গভীর। সেটা কি? এটা হলো এমন যে কোনো কাজ করা যা নিশ্চিতভাবে নিজের বা সমাজের জন্য ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মরাল বা সোশ্যাল যে কোনো ধরনের ধ্বংস ডেকে আনে। এর মধ্যে যেমন আল্লাহর পরিষ্কার নির্দেশ অমান্য করা, বিশেষ করে শিরক, মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা, যেটা সবচেয়ে বড় গুনাহ। এছাড়াও সমাজে অন্যায় অবিচার করা, অশ্লীলতা ছড়ানো, মাদক নেওয়া, নিজের শরীরের প্রতি একদম খেয়াল না রাখা, এমনকি ধরুন পরিবেশ দূষণ করা, যেটা লম্বা সময়ে পুরো মানবজাতির ধ্বংস ডেকে আনছে। এই সবই নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মধ্যে আসতে পারে। তার মানে এই ওয়ার্নিংটা শুধু টাকা পয়সা বা যুদ্ধক্ষেত্র নিয়ে নয়, বরং জীবনের প্রায় সব দিকে এটা খাটে। আমাদের পার্সোনাল ব্যবহার, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এমনকি আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রেও। কৃপণতা, হটকারিতা, ব্যালেন্স না রাখা আর পাপ কাজ, এই সবগুলোই ধ্বংসের পথ। আপনি একদম ঠিক ধরেছেন। এটা একটা ইউনিভার্সাল মোরাল প্রিন্সিপাল, যা বিশ্বাসীদের পথ চলার সময় সবসময় মনে রাখা দরকার। অসাধারণ। এবার আয়াতের একদম শেষ অংশে আসি। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আরবিতে হল ওয়া আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এখানে সৎকর্ম বোঝাতে ইহসান শব্দটা ব্যবহার করা হয়েছে। এর বিশেষত্বটা কি, বা এর মানেটা ঠিক কি? ইহসান শব্দটা আরবি ভাষার খুব সুন্দর আর গভীর অর্থবহ একটা শব্দ। এর সাধারণ মানে তো ভালো কাজ বা সৎকর্ম, কিন্তু এর পারিভাষিক অর্থটা আরও অনেক বড়। ইহসান মানে হলো কোনো কাজকে শুধু করা না, বরং সেটাকে সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে, সবচেয়ে সুন্দর করে, নিখুঁতভাবে আর একদম খাঁটি মনে, মানে পূর্ণ আন্তরিকতার সাথে করা। শুধু কাজটা করাই যথেষ্ট না, সুন্দরভাবে করা। হ্যাঁ, এক কথায় এক্সেলেন্স। আর এটা শুধু ইবাদতের ক্ষেত্রেই না, আমাদের প্রতিদিনের জীবনের প্রত্যেকটা কাজ, সম্পর্ক, লেনদেন, ব্যবহার, সবকিছুতেই এটা অ্যাপ্লিকেবল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটার কোনো ব্যাখ্যা দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছেন। আর সেটা খুব বিখ্যাত। জিব্রাইল আলাইহিসসালাম যখন মানুষের রূপে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম, ঈমান আর এহসান নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন এহসানের উত্তরে তিনি বলেছিলেন, এহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। আর যদি তুমি তাকে দেখতে নাও পাও, তাহলে মনে রাখবে তিনি নিশ্চয়ই তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ, কি গভীর কথা। এই যে একটা ফিলিং, একটা সার্বক্ষণিক মনিটরিং বা আল্লাহর উপস্থিতির বোধ নিয়ে কাজ করা, এটাই হলো এহসানের আসল স্পিরিট। তাহলে আয়াতের এই শেষ অংশের সাথে আগের অংশগুলোর কানেকশনটা কি দাঁড়াচ্ছে? কানেকশনটা খুব লজিক্যাল আর গভীর। দেখুন, আয়াতের শুরুতে আল্লাহর পথে খরচের অর্ডার এলো, তারপর নিজেদের ধ্বংস থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করতে বলা হলো। এবার শেষে এসে বলা হচ্ছে এই যে খরচ করা আর নিজেদের বাঁচানোর চেষ্টা, এই সব কিছুই করতে হবে এহসানের সাথে। আচ্ছা, মানে আল্লাহর পথে যখন খরচ করবে তখন সেটা করতে হবে বেস্ট পন্থায়, সবচেয়ে সুন্দর নিয়তে, ঠিক জায়গায় আর একদম মন থেকে। কৃপণতা থেকেও বাঁচতে হবে, আবার অপব্যয় থেকেও। নিজেদের যখন ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে, সেটা ফিজিক্যাল হোক, ফিনান্সিয়াল হোক বা স্পিরিচুয়াল, সেই চেষ্টাতেও থাকতে হবে বিচক্ষণতা, আন্তরিকতা আর বেস্ট অ্যাপ্রোচ। এক কথায় জীবনের সব ক্ষেত্রে শুধু ভালো কাজ করাই যথেষ্ট না, বরং সেই কাজকে একটা এক্সেলেন্সের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এখানে যা খুব ইন্টারেস্টিং, আল্লাহ শুধু যারা ভালো কাজ করে তাদের ভালোবাসেন বলেননি, বরং তিনি মুহসিন, মানে যারা এহসানকারী, যারা তাদের কাজে এই কোয়ালিটি, এই এক্সেলেন্স আর সিনসিয়ারিটি যোগ করে, তাদের বিশেষভাবে ভালোবাসেন। আল্লাহর এই বিশেষ ভালোবাসা পাওয়াটাই তো একজন মোমেনের জীবনের আসল সাকসেস, পরম পাওয়া। ঠিক। তাই আয়াতটা একদিকে যেমন আমাদের ফিনান্সিয়াল ডিউটি আর সেলফ প্রোটেকশনের স্ট্র্যাটেজি শেখাচ্ছে, তেমনি জীবনের সব ক্ষেত্রে কোয়ালিটি আর সিনসিয়ারিটির সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর জন্য একটা অসাধারণ ইন্সপিরেশন দিচ্ছে। সত্যি অসাধারণ। পুরো আয়াতটা যেন জীবনের একটা কমপ্লিট ফিলসফি তুলে ধরছে। তাহলে এই যে এত গভীর আলোচনা হলো, এখান থেকে যদি আমরা মূল কয়েকটা শিক্ষা বা টেকওয়ে পয়েন্ট বের করি, সেগুলো কি হতে পারে? অবশ্যই এই একটা আয়াত থেকেই আমরা বেশ কয়েকটা খুব জরুরি শিক্ষা পাই, যা আমাদের চলার পথে কাজে লাগতে পারে। প্রথমত,
আল্লাহর খুশির জন্য তার দেখানো পথে মানে যে কোনো ভালো বা কল্যাণকর কাজে নিজের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করাটা খুব দরকারি। এটা শুধু একটা অপশনাল দান খয়রাত না, বরং ক্ষেত্রবিশেষে এটা ঈমানেরই দাবি, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বিতীয়ত কৃপণতা, মানে আল্লাহর পথে বা যেখানে খরচ করা উচিত সেখানে খরচ করতে না চাওয়া বা কার্পণ্য করা, এটার যে ভয়াবহ ফলাফল হতে পারে সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই কৃপণতা শুধু নিজের আধ্যাত্মিক ক্ষতি করে না, সমাজ বা উম্মাকেও কিন্তু দুর্বল করে ফেলতে পারে। ঠিক। তৃতীয়ত এমন যে কোনো কাজ, কথা বা সিদ্ধান্ত থেকে একদম দূরে থাকার নির্দেশ, যা নিজের বা সমাজের জন্য ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মরাল, ইকোনমিক বা সোশ্যাল যে কোনো ধরনের ধ্বংস ডেকে আনতে পারে। এর মধ্যে যেমন হুট করে নেওয়া অবিবেচকের মতো সিদ্ধান্ত, দায়িত্বজ্ঞানহীন আচরণ আর সব ধরনের বড় বড় পাপ কাজও পড়ে। আচ্ছা। চতুর্থত জীবনের সব ব্যাপারে, বিশেষ করে আয় আর ব্যয়ের ক্ষেত্রে ব্যালেন্স বা মধ্যপন্থা, ওয়াসাতিয়া ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ইসলাম একদিকে যেমন কৃপণতাকে অপছন্দ করে, তেমনি অপব্যয় বা লাগাম ছাড়া ভোগবিলাসকেও সাপোর্ট করে না। ব্যালেন্সটা জরুরি। পঞ্চমত, জীবনের প্রত্যেকটা কাজে, সেটা ইবাদতই হোক, ফ্যামিলির দায়িত্ব পালন হোক, প্রফেশনাল কাজ হোক, সোশ্যাল রিলেশনশিপ হোক বা আল্লাহর পথে খরচ করা হোক, সর্বোচ্চ কোয়ালিটি, সিনসিয়ারিটি, সৌন্দর্য আর এক্সেলেন্স অর্জনের জন্য চেষ্টা করা, যেটাকে বলা হচ্ছে ইহসান। ষষ্ঠত, একটা জরুরি উপলব্ধি হলো আমাদের পার্সোনাল কাজ, যেমন আমরা কিভাবে টাকা খরচ করি, কিভাবে বাঁচি, কীরকম ব্যবহার করি, সেটা শুধু আমাদের ব্যক্তিগত ব্যাপার না, বরং এটা বৃহত্তর সমাজ, পরিবেশ আর সবচেয়ে বড় কথা মহান আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির সাথে একদম জুড়ে আছে। আমাদের কাজের এফেক্টটা অনেক দূর পর্যন্ত যায়। যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, তাহলে দেখতে পাবো এই আয়াতটা একজন বিশ্বাসীর পুরো লাইফ ফিলসফি কেমন হওয়া উচিত তার একটা চমৎকার ছবি দেয়। সে একদিকে আল্লাহর প্রতি তার দায়িত্ব, যেমন এবাদত বা খরচ, সেটা আন্তরিকতার সাথে করবে, আবার অন্যদিকে নিজের আর সমাজের সেফটি আর ভালোর জন্য দরকারি সতর্কতা আর বুদ্ধি খাটিয়ে কাজ করবে। আর এই সব কিছুই করবে ইহসানের সাথে, মানে সর্বোচ্চ আন্তরিকতা, কোয়ালিটি আর সৌন্দর্যের সাথে। সত্যি, আয়াত ১৯৫, উদারতা, দায়িত্ববোধ, বিচক্ষণতা আর কাজে পারফেকশন আনার মধ্যে একটা অসাধারণ ব্যালেন্স রাখার শিক্ষা দেয়। এখানে যেমন আল্লাহর উপর ভরসা রেখে তার পথে খরচ করতে বলা হচ্ছে, ঠিক তেমনি নিজের বুদ্ধি, চেষ্টা, সতর্কতা আর কাজের কোয়ালিটির ওপরও সমান জোর দেওয়া হচ্ছে। এটা ইসলামের যে একটা প্র্যাকটিক্যাল আর ব্যালেন্সড জীবন দৃষ্টি, তার একটা দারুণ উদাহরণ। আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, ব্যাপারটা আসলেই তাই। আলোচনা তো প্রায় শেষ, তবে শেষ করার আগে এই আয়াতের একটা নীতি নিয়ে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই, বলুন। আমরা তো কথা বললাম যে নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই ওয়ার্নিংটার ব্যাখ্যায় টাকা পয়সার কৃপণতা, যুদ্ধের ময়দানে অসতর্কতা, ব্যালেন্স না রাখা বা পাপে জড়িয়ে পড়ার মতো বিষয়গুলো আসে, যা আমরা মূলত মুফাসসিরদের থেকেই জানি। কিন্তু কোরআনের কথা তো সব সময়ের জন্য। এই মূল নীতিটাকে আজকের পৃথিবীর দিকে তাকিয়ে কি আরেকটু বড় বিষয়ে ভাবা যায়? খুব প্রাসঙ্গিক প্রশ্ন, বলুন আপনার ভাবনাটা কি? যেমন ধরুন, আজকের দুনিয়ায় পরিবেশ দূষণ বা ক্লাইমেট চেঞ্জ, এটা তো একটা ভয়াবহ সত্যি। আমরা যেভাবে ন্যাচারাল রিসোর্স নষ্ট করছি, পরিবেশের দিকে একদম খেয়াল রাখছি না, তাতে কি আমরা জেনে বা না জেনেই নিজেদের আর আমাদের পরের জেনারেশনকে একটা ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি না? এটা একটা দিক। অথবা ধরুন, সমাজে যখন অন্যায়, অবিচার, দুর্নীতি ছেয়ে যায় আর আমরা সেটা দেখেও সবাই মিলে বাধা দিতে পারি না, সেটাও কি এক ধরনের সোশ্যাল সেলফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের পথ খুলে দেওয়া নয়? কিংবা ধরুন, আজকালকার মেন্টাল হেলথের ক্রাইসিস, ব্যক্তিগত বা সামাজিকভাবে মানসিক স্বাস্থ্যের প্রতি এই যে চরম উদাসীনতা, এটাও কি লম্বা সময় ব্যক্তি আর সমাজের জন্য একটা সাইলেন্ট ডিস্ট্রাকশন বা নীরব ধ্বংস ডেকে আনছে না? যদিও এই বিষয়গুলো হয়তো আয়াত নাজিলের সময় এভাবে ভাবা হয়নি, ঠিক। কিন্তু নিজেদের ধ্বংসের মুখে ঠেলে না দেওয়ার যে বেসিক আর ইউনিভার্সাল প্রিন্সিপালটা, সেটা কি এই এখনকার চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না? এগুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবা উচিত না? আপনি অত্যন্ত জরুরি আর গভীর কিছু প্রশ্ন তুলেছেন। কোরআনের মূলনীতিগুলো আসলেই কালোত্তীর্ণ, সময়ের ঊর্ধ্বে এবং সবার জন্য। নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হলেও এর শিক্ষাগুলো যে কোনো যুগে, যে কোনো পরিস্থিতিতেই প্রাসঙ্গিক। নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে না দেওয়া এই মৌলিক ওয়ার্নিংটা নিঃসন্দেহে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে আমাদের কাজ বা নিষ্ক্রিয়তা আমাদের বা পুরো মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আপনি যে উদাহরণগুলো দিলেন, পরিবেশের প্রতি অবহেলা, সামাজিক অবক্ষয় রোধ করতে না পারা, মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা, এগুলো সবই কিন্তু আধুনিক যুগের ভয়াবহ তাহলুকা বা ধ্বংসের সম্ভাব্য কারণ। এগুলো ব্যক্তি, সমাজ, এমনকি পুরো পৃথিবীকে লম্বা সময় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। ঠিক। তাই আয়াত 195-এর এই গভীর ওয়ার্নিংটাকে আজকের এই চ্যালেঞ্জগুলোর আলোকেও বোঝা, তা থেকে শিক্ষা নেওয়া আর সে অনুযায়ী ব্যক্তিগত ও সামাজিকভাবে দায়িত্বশীল আচরণ করা, এটা আমাদের সময়ের একটা অপরিহার্য দাবি। আপনার এই প্রশ্নগুলো শ্রোতাদের জন্য অবশ্যই গভীর চিন্তার খোরাক যোগাবে আর আয়াত তার সমসাময়িক প্রাসঙ্গিকতা বুঝতেও সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার আর আমল করার তৌফিক দিন।